অনিয়ম দুর্নীতি আর অব্যবস্থাপনার বেড়াজালে আটকে গেছে রূপপুর প্রকল্প। 2022 সালের ডিসেম্বরে দেশে প্রথম এই পারমাণবিক জ্বালানি প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু মাঝে 3 বছর পেরিয়ে গেলেও এখান থেকে মেলেনি বিদ্যুৎ। উৎপাদন শুরু না হয় এই প্রকল্প থেকে শুরু হয়নি সরকারের আয়ও। ব্যয় যে হারে বাড়ছে তাতে বিশ্লেষকদের সংখ্যা প্রায় 1.5 লাখ কোটি টাকা রাশিয়ান ঋণের এই প্রকল্প দেশের অর্থনীতির জন্য হয়ে উঠতে পারে বড় বোঝা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, দেশের সব থেকে বড় যেই রূপপুর প্রকল্প, সেখানে আমরা যেমনটি সংবাদে বলছিলাম যে অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে সেটি প্রায় এখনো কোনো সেখান থেকে আয় হচ্ছে না। তো এই যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এটির এ দশা কেন, এ দায় কার এবং কেন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না এখনো? আপনি যেমনটি বলছিলেন, আমরা প্রতিবেদনে কিন্তু দেখেছি যে 3 বছর এরই মধ্যে পিছিয়েছে। তারপরও কিন্তু এই বিদ্যুৎ প্রকল্পটি মানে কবে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে সেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে, এবং সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ দেওয়া হবে। কিন্তু এরই মধ্যে আমরা যেটি দেখলাম যে ডিসেম্বরকে নির্ধারণ করে, টাইমলাইন নির্ধারণ করে 7ই এপ্রিল অর্থাৎ চলতি মাসের 7 তারিখে ফুয়েল লোডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল, এবং এই তারিখে কিন্তু এটি কিন্তু সাধারণ বিষয় নয়। এখানে রাশিয়ার প্রেসিডেন্ট অনলাইনে যুক্ত হওয়ার কথা ছিল, এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী অনলাইনে যুক্ত হওয়ার কথা ছিল, এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের গণ্যমান্য লোকজন যারা আছেন তাদেরকে কিন্তু এরই মধ্যে ইনভাইট করা হয়েছে, এবং তাদেরকে এই 7 তারিখের এই যে ফুয়েল লোডিং বা ফুয়েল স্থাপনের যে তারিখটা সেখানে উপস্থিত থাকার কথা ছিল। এই তারিখটিও কিন্তু আবার পিছিয়ে গেল। আমরা গত 2-1 দিনের মধ্যে দেখলাম যে সরকার এই অর্থাৎ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে কর্তৃপক্ষ তাদেরকে এই ফুয়েল লোডিংয়ের অনুমতি দেওয়া হয়নি, ফলে এই তারিখটিও পিছিয়ে গেল। অর্থাৎ এই যে ডিসেম্বর মাসের মধ্যে 3 বছর পিছানোর পর আবারও ডিসেম্বর মাসে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে যেই আশ্বাস কর্তৃপক্ষ দিচ্ছে, এই আশ্বাসটিও কিন্তু বাস্তবায়ন হবে না। এটি আমরা প্রতিবেদনও বলেছি, এবং সেটার বাস্তব চিত্র কিন্তু আমরা দেখতে পেলাম, এবং এর ফলে যে এটি হচ্ছে অর্থনীতির জন্য এটি একটি বড় বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। আমরা এরই মধ্যে কিন্তু এই প্রকল্প নিয়ে বার্ডেন হওয়ার পিছনে কারণ কি সেটা নিয়ে অনেকগুলো প্রতিবেদন গণমাধ্যমে হয়েছে, আমাদের ডিবিসি টেলিভিশনে হয়েছে। সেখানে আমরা দেখতে পেরেছি যে একটি গুটি কয়েক কর্মকর্তা, 7 থেকে 8 জন কর্মকর্তা, তারা এই প্রকল্পটাকে এক ধরনের জিম্মি করে রেখেছেন। তারা তাদের ইচ্ছা মতো চালাচ্ছেন, এবং তাদের একজন 8 থেকে 10টা পদ দখল করে আছেন। এটি কিন্তু শুধু গণমাধ্যমের প্রতিবেদন না, এটি সরকারি অডিট কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টেও কিন্তু তুলে এসেছে। কিন্তু মূল সমস্যা যেটি হলো যে সকল কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখিনি সরকারের পক্ষ থেকে, কিংবা দুদকে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, হাইকোর্টে মামলা আছে, কিন্তু সেই কর্মকর্তারাই বহাল তবিয়তে এখানে আছেন, এবং তারা তাদের মতো কাজ করছেন, এবং এর ফলে কিন্তু আমরা কি হচ্ছে সেটি দেখতে পাচ্ছি। ইউসুফ, আরও একটি বিষয় জানতে চাই, আপনি তো কারণ ব্যাখ্যা করলেন, এর ভবিষ্যৎ ফলাফল আসলে কি দাঁড়াতে পারে? এই রূপপুর বিদ্যুৎ প্রকল্পের যে হারে ব্যয় বাড়ছে আমরা দেখতে পাচ্ছি, তো ভবিষ্যতে আসলে এটি কি হতে পারে? জি হাবিব, আপনি জানেন যে এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প, এবং পদ্মা সেতুর যে প্রকল্পটি হয়েছিল তার থেকে 4 থেকে 5 গুণ বেশি প্রকল্প। অর্থাৎ এইটার ব্যয় বর্তমানে প্রায় 1,50,000 কোটি টাকার মতো হয়ে গেছে। কারণ এটার যে ঋণ, এক হচ্ছে ডলারের দাম বাড়ার কারণে ঋণের টাকা বাড়বে। এইটার ঋণটার আপনি নিশ্চয়ই জানেন যে 90% ঋণ হচ্ছে রাশিয়া দিচ্ছে, আর বাকি 10% বাংলাদেশের টাকায় হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং এইটা যখন নির্ধারণ করা হয়েছিল তখন ডলারের দাম ছিল 80 টাকা, এখন সেই ডলারের দাম কিন্তু 120 টাকার উপরে ছাড়িয়েছে। গত একনেক মিটিংয়েও কিন্তু এটার ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এটার যে উৎপাদন ব্যয় ছিল 6 থেকে 7 টাকা বিদ্যুৎ প্রতি ইউনিট বলা হচ্ছিল, সেটার দাম কিন্তু এরই মধ্যে 10 টাকার উপরে চলে গেছে, এবং সেটি যদি বিদ্যুৎ উৎপাদনে আসে তখন সেই দামটা এই দামে হয়তো সাধারণ মানুষ গ্রাহকরা বিদ্যুৎ পাবে। কিন্তু এই প্রকল্প আদৌ কবে উৎপাদনে আসবে সেই বিষয় নিয়ে কিন্তু সবচেয়ে বড় ধোঁয়াশা তৈরি হচ্ছে, এবং এত অর্থ ব্যয় করে এত বড় একটি প্রকল্প যদি সফল না হয়, কোনো কারণে ব্যর্থতায় দিকে যায়, অলরেডি সেদিকে যাচ্ছে, তাহলে কিন্তু দেশের অর্থনীতির জন্য অনেক বড় একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমি আপনাকে বলি যে আমাদের একটি সারা বছরের বাজেট কিন্তু প্রায় 7 লাখ কোটি টাকার, এখানে একটি প্রকল্পেই প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো ব্যয় হয়ে যাচ্ছে, এবং এই প্রকল্প যদি আলোর মুখ না দেখে তাহলে
এটি কতটা অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে সেটি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এই যে এখানে প্রথম ইউনিটে 1200 মেগাওয়াট এবং পরবর্তী দ্বিতীয় ইউনিটে 1200 মেগাওয়াট, মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ এই প্রকল্প থেকে আসার কথা। এবং এই 2400 মেগাওয়াট যদি বিদ্যুৎ আসতো, এটি মোট আমাদের যে বিদ্যুতের চাহিদা তার প্রায় 10% এখান থেকে পূরণ হয়ে যেত। এবং এই যে জ্বালানি সংকট, এখানে কিন্তু সেই জ্বালানি সংকটের প্রশ্নটি আসতো না, কারণ একবার ফুয়েল লোডের পরে নিরবচ্ছিন্নভাবে প্রায় 18 মাস এখান থেকে বিদ্যুৎ আসতো। সুতরাং এখন আসলে সরকার এটাকে কিভাবে দেখে এবং তারা কতটুকু গুরুত্ব দিয়ে এই প্রকল্পটি পরবর্তীতে বাস্তবায়নের জন্য কাজ করবে, সেটাই এখন দেখার বিষয়। জি নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে।